আজকাল টমেটো সারা বছর পাওয়াও যায় আর আমরা নানাভাবে খেয়েও থাকি। তবে কাঁচা টমেটো কিন্তু কেবলমাত্র শীতকালেই পাওয়া যায়। আর এই কাঁচা টমেটো দিয়ে আজ একটা দুর্দান্ত স্বাদের রান্না তোমাদেরকে বানিয়ে দেখাবো। সাধারণ রান্না হলেও অসাধারণ খেতে লাগে গরম ভাতের সঙ্গে। তাহলে চলো দেখে নেওয়া যাক রান্নাটা। কাঁচা টমেটো চচ্চড়ি প্রায় আমরাই সবাই রান্না করে থাকি, তবে আজকের রান্নাটা একেবারেই আলাদা। খুবই সাধারণ মশলা দিয়ে রান্না করব, কিন্তু খেতে অসাধারণ লাগে। তো 4টের মতো কাঁচা টমেটো নিয়েছি, সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কেটে নেব। তো যাদের ওখানকার বাজারে কাঁচা টমেটো উঠে গেছে, দেরি না করে কিন্তু এই রান্নাটা ঝটপট করে বানিয়ে ফেলো। একদম এইরকম হালকা শীতে গরম গরম ভাতের সঙ্গে এই টমেটো রান্না হলে না আর কিচ্ছু লাগবে না। তো টমেটোগুলোকে আমি এরকম ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিলাম। তো তোমরা লম্বা লম্বা করেও কাটতে পারো, আবার আমি যেরকম করে কাটছি সেরকম করে কেটে নিলেও পারো। তো যাই হোক, টমেটোগুলোকে এইভাবে আমি কেটে ফেললাম। আর এটার সঙ্গে যেটা লাগছে আলু। তো আলু আমি খুব বেশি দেবো না, মোটামুটি 4টে টমেটোর জন্য একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকেও এই টমেটোর সঙ্গে সামঞ্জস্য করে কেটে ফেলবো। আর যদি টমেটোটা তোমরা লম্বা লম্বা করে কাটো, তাহলে আলুটাও লম্বা লম্বা করে কেটো। মোট কথা টমেটোর সঙ্গে সামঞ্জস্য করেই কেটো। তো দেখো, আলু আর টমেটো আমি সব কিছুকে কেটে ফেললাম। আর এখন রান্নাটাতে চলে যাব। তো প্রথমে কি করব, আমি একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করো। তো তেল গরম হলে এর মধ্যে গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা। আর তারপর এই ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি কি করব, কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। একটুখানি নুন আমি এর মধ্যে দিয়ে দেব, আলুগুলো যাতে সুন্দর করে তোমার ভাজা হয়ে যায় এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আলুর মধ্যে নুন দিয়ে আলুগুলোকে ভেজে ঢেকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আলুটা সুন্দর করে একটু লাল লাল করে ভাজা হয়ে যায়। যতক্ষণ আলুটা ভাজছি, তোমরা বলো তো কার কার কাঁচা টমেটো রান্না খেতে ভালো লাগে? আমার তো বাপু দুর্দান্ত লাগে। প্রত্যেক বছর শীতকালে আমি কাঁচা টমেটো দিয়ে বেশ কিছু রকমের রান্না করেও থাকি। এর আগের বছর একটাও শেয়ার করেছিলাম, পারলে সেটাও তোমরা দেখে নিতে পারো, আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তো আলুটাকে আমি সুন্দর করে ভেজে নিলাম, আর তারপর দিয়ে দিলাম একটুখানি আদা গ্রেট করে। তোমরা আদা বাটাও দিতে পারো। আর রান্নাটা একেবারেই নিরামিষ পদ্ধতিতে করছি, একদম বেশি কিছু মশলা লাগবে না, খুবই সাধারণ মশলা। তো আমি কম রান্না করছি, সেই জন্য আদাটাকে গ্রেট করে দিলাম। তোমরা বেশি রান্না করলে আদাটা বাটাও দিয়ে দিতে পারো। তো আদা বাটা থেকে তোমার কাঁচা গন্ধটা চলে গেলে এখন আমি কি করব, কুচি করে রাখা টমেটোগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর টমেটোগুলোকে দিয়ে ভালো করে আলুর সঙ্গে একটুখানি মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব তোমার কিছু সাধারণ মশলা। টমেটোটা একটুখানি কাঁচা গন্ধ চলে গেলে তবে এই মশলাগুলো দিয়ে দেবো হলদি পাউডার, তারপর লঙ্কা পাউডার, আর দিয়ে দেবো জিরে পাউডার। আর তার সঙ্গে পরিমাণ মতো নুন অবশ্যই দিতে লাগবে। নুনটা অবশ্য আমরা আলু ভাজার সময় দিয়েছিলাম, তো সেটা খেয়াল রেখেই দিও। তো এখন কি করব, এই সমস্ত মশলাকে টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না মশলা টমেটো সব কিছু একটা সুন্দরভাবে মিলেমিশে যায়। ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব। তবে খুব একটা বেশি সময় লাগবে না এই রান্নাটা করতে, একেবারেই কম সময়ে রান্নাটা হয়ে যাবে। তো এখন দেখো, আলু টমেটো সব কিছু খুব সুন্দর সঙ্গে মশলার সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো জল। খুব বেশি জল দিতে লাগবে না, এমনি হালকা একটুখানি গরম জল নিয়েছিলাম, মোটামুটি 1 কাপের মতো গরম জল দিলাম। গরম জলটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে এই আলু টমেটো সব কিছুকে একদম তোমার সুসেদ্ধ হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। এখন দেখো, ঝোলটা অনেকটাই মরে এসছে, কমই জল দিয়েছিলাম তারপরেও। আর আলু টমেটো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। 2-4টে আলুকে কি করব, ভেঙে দেবো, যাতে করে গ্রেভিটা তোমার একটুখানি মোটা মোটা হয়। চিনি কিন্তু দিতে ভুলো না, কারণ কাঁচা টমেটোর মধ্যে একটা টক ভাব থাকে, সেটা ব্যালেন্স করার জন্য চিনি দিতে লাগবে। ওপর থেকে দিয়ে দেবো আরও কিছুটা ভাজা জিরের গুঁড়োর পাউডার। ধনেপাতা থাকলে ধনেপাতা অবশ্যই দিও, তাহলেই কিন্তু কাঁচা টমেটো দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রান্না খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। গরম ভাতে দুর্দান্ত কিন্তু লাগবে। দেরি না করে রেসিপিটা বানিয়ে দেখো, আর আমায় জানিও কিন্তু।